চার্জের ভোল্টেজ 4 ভোল্ট দেখাচ্ছে, তবু চার্জ ফুল হয় না। এর সলিউশন দেবো, এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আসসালামু আলাইকুম। আমরা তো দেখতে পাচ্ছেন স্যামসং L280 মডেলের একটি ফোন। এই দেখেন ফোনটি এখন আমি চার্জে ঢুকালাম। এখন এই দেখেন মেপে দেখাচ্ছি, মাল্টিমিটারে দেখেন মাপ দেখাচ্ছে প্রায় 4 ভোল্টের কাছাকাছি মাপ দেখাচ্ছে। 4 ভোল্টেজই ধরা চলে, কিন্তু তবু এতে চার্জ ফুল হচ্ছে না। এই ধরেন এই 1%, 1% উঠে মানে 25% এরকম এক দাগ উঠে, দাগ শো করে তো বাটন ফোন। তারপর এটা 25%-এর মতো আর কি ধরা চলে। এক দাগ ওঠে, এক দাগ ওঠার পরে আর উঠে না। এক দাগও দেখায় না। আবার অনেক সময় সারাদিন চার্জে দেয়, সারা রাত চার্জে দেয়, তবু এক দাগও উঠে না, এরকম বলতেছে। তো এই ফোনেরই এখন কাজ করে দেখাবো, দেখতে থাকুন। আমি ফোনটি চালু করলাম, প্রথমত চার্জ হচ্ছে কিনা এটা দেখানোর জন্য। এই দেখেন চার্জ হচ্ছে। এভাবে চার্জ আমি অনেকক্ষণ দিছি, দেওয়ার পরেও আমি আপনাদের দেখাচ্ছি যে তবু আমি একবার চেক করে নেই। এই যে চেক করতেছি, দেখেন চার্জ হয় না। অনেক সময় ব্যাটারির সমস্যার কারণে কিংবা হচ্ছে চার্জারের সমস্যার কারণেও কিন্তু চার্জ উঠে না। তাই কোনো ফোন আসলে এভাবে চেক দিয়ে নিতে হয়। আপনারাও চেক দিয়ে নেবেন, চেক দিয়ে নিলে ভালো। হুট করে আসলো আর আমি পোর্ট চেঞ্জ করে দিলাম, হুট করে আসলো আর আমি চার্জিং আইসির কাজ করে দিলাম। কাজ একটা ফোন হয়ে যাবে প্রত্যেকটাই, একটা ফোন হুট করে ধরেন ঝামেলা বাধায় দিবে, ওইটা খারাপ। অতএব একটু চেক করে নিলে ভালো, সময় থাকলে একটু চেক করে নিলে ভালো হয়, বেটার হয়। তাহলে কাজটা আপনি শিওরলি করতে পারলেন। আর এই ফোনটা আরেকটু একটু ঝামেলার ফোন। এই ফোনটাতে হচ্ছে আপনার প্রায় 4 ভোল্টের কাছাকাছি দেখাচ্ছে, তবু চার্জ উঠতেছে না এবং ফুল হচ্ছে না। সমস্যাটা এটা। এটা এখন আমি খুলে নেব দেখে শুনে, অত পারাপারি করতেছি না। এই ভিডিওতে বেশি কাটছাট তো করবো না, একটু ভিডিওটা লেন্দি হচ্ছে, তারপরেও দেখতে থাকুন। অবশ্যই কাজ হবে, আশা করা যায় কাজ হবে, কারণ কাজ না হলে তো আর এই ভিডিওটা করিনি। দেখতে থাকুন। এইগুলা ফোন এই মানে আইসি চেঞ্জ করে দিলেই কাজ হয়ে যাওয়ার কথা, কিন্তু এই সেম আইসি পাওয়া যায় না। কাজেই কিছু কিছু কাজ কপিরাইট করতে হয় এবং মানে আর কি ছোট রেস্টুরেন্ট দিয়ে করে দিতে হয়। তো অনেকেই বলে তাবিজ হাবিজ বিভিন্ন ঝামেলা। এই তাবিজ হাবিজের কথা বলি না, একদম ফোন থেকে ফোন ট্রান্সফার এরকম কিছু করে দিলে সম্ভবত কাজ হবে, ভোল্টেজের সাথে তখন স্বাদ দেখাবে না। আর আরেকটি কথা, আমি আমার এই প্রোফাইলে এরকম ভিডিও নিয়মিত দিয়ে থাকি। যদি ভালো লাগে ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে আমার ভিডিওটা আপনার সামনে চলে আসে। এগুলা খুলতে লেগে ক্যামেরার লাইনগুলো নষ্ট হতে পারে, এগুলো আস্তে ধীরে খুলবেন। আমি যত তাড়াতাড়ি খুলতেছি এত তাড়াতাড়ি খুলতে যাবেন না, কারণ এই একটা রেবন দিয়েই কিন্তু মাইকের লাইন গেছে, প্রাইভেটের লাইন গেছে, ক্যামেরার লাইন গেছে, আপনার হচ্ছে ফ্ল্যাশের লাইন গেছে, শুধুমাত্র এই একটা লাইন, একটা রেবন দিয়ে। যে আমার হাতে দেখতে পাচ্ছেন কালো একটা রেকটি, কালো ডায়োড বলে। এটার কাজ শুধুমাত্র এই সামনে দিয়ে ঢুকবে পজিটিভ লাইন 5 ভোল্ট, আর এই পিছনকার লাইন দিয়ে আপনার বের হয়ে যাবে 4 ভোল্ট, একদম কাট টু কাট ভোল্ট বের হয়ে যাবে। 4 আপ ভোল্ট বের হচ্ছে, কিন্তু সমস্যা নেই। আপনার যখন আইসিটা বসবে বোর্ডের সাথে, তখন কিন্তু এই ডায়োডটা কাজ একদম 4 ভোল্টই দেখাবে। আমি আরেকটা ভিডিওতে দেখাইছিলাম যে পজিটিভ ভোল্ট নেগেটিভে চলে আসে, ঠিক ওই রকম কিছু কিছু কাজ। ধরেন যতক্ষণে লাগাচ্ছি না, বাইরে মাপ দেখতেছি, ততক্ষণে আপনার 4.5 5 এরকম দেখাবে। কিন্তু যখন আপনার বোর্ডে কানেক্ট করাবেন, এটা কাজ বোর্ডে হচ্ছে আপনার প্রসেস করবেন, বোর্ডে প্রসেস করার সাথে সাথে এটা 4 ভোল্ট কনফার্ম হয়ে যাবে, যে একদম 4 ভোল্টই দেখাবে, 4 ভোল্ট কনফার্ম। আর ওই 4 ভোল্টের কোনো কমতি হবে না। এমন এক সময় 4 ভোল্ট দেখায় যে 4 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু 4 ভোল্ট অনুযায়ী কাজ হচ্ছে না, চার্জ কনফার্মলি হচ্ছে না, একদমই সারাদিন লাইট লাগায় দিচ্ছে, চার্জ হয় না। হ্যাঁ, চার্জ না হলে তার জোর করে দিতে পারবি না,
কিন্তু এই জায়গাতে আইসির গন্ডগোল হয়ে আছে, এই বিষয়টা তো বুঝতে হবে, জানতে হবে। এই আইসিটা চেঞ্জ করার দরকার নেই, এই কালো ডায়োড দিয়ে আপনারা কাজটা করে দিবেন। অন্য মাদারবোর্ড থেকে এই কালো ডায়োড প্রত্যেকটা মাদারবোর্ডে একটা করে থাকবে, চার্জিং আইসির কাছাকাছি এই কালো ডায়োড একটা করে থাকবে। এইটা তুলবেন, কালো ডায়োডগুলো ছোট বড় আছে, ভোল্টেজও কম বেশি থাকে, এগুলা তুলে মেপে ক্লিয়ার করে রাখবেন, তাহলে কাজটা একটু আমার মতো আগায় নিতে পারবেন। এরকম তুলে বসিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। শুধুমাত্র ও পারে দিয়ে বসিয়ে এই পার দিয়ে বের করে পজিটিভে লাগিয়ে দিছি। এখন দেখেন কনফার্ম 4 ভোল্ট দেখাচ্ছে। এখন এটা এখন খুলে ভালো পরিবেশে এখন চার্জ দিয়ে দেবো। দেখবেন কোনো টানা হেঁচড়া করবেন না, যেহেতু সমস্যা। এই দেখেন ফিটিং করছি, চার্জে ঢুকালাম, কিছুক্ষণ অপেক্ষা করব যে হচ্ছে চার্জ কনফার্ম হয় কি না। কারণ এক দাগ চার্জ তো শো করেই, সচরাচর এক দাগ চার্জ শো করে, কিন্তু এক দাগ চার্জ শো করলে তার হচ্ছে না। চার্জ শো করা লাগবে রীতিমতো আপনার 2 দাগ 3 দাগ চার্জ শো করা লাগবে। সেই সুবাদে একটু বেশি সময় ধরে ধরেন চার্জ দিতে হবে। কারণ এক দাগ চার্জ শো করে যদি দেখায় দিই, পরে বলবেন নি যে ভাই এক দাগ চার্জ তো উঠতেই ছিল, এক দাগ তো ও বললো যে এক দাগ দেখায়, এক দাগ দেখায়। এখানে একটা ব্যাপার আছে, আপনার এই চার্জিং বিষয়টা আপনি শো করে দিতে পারেন। অনেক সময় এই ইউএসবি ওঠার কারণেও চার্জ কম হয় কিংবা চার্জ হতে চায় না। কিন্তু কিছু কিছু ফোনে ইউএসবি লাইন শর্ট হয়ে যাওয়ার কারণে ওই লাইনগুলো দেখায়। অনেক চার্জারের পোর্টেও শর্টের, চার্জারের মাথা শর্টের কারণে এরকম দেখায়। তো সমস্যা না, এটা অনেক সময় সমস্যা করে, অনেক সময় করে না। চার্জিংটা শো করে দেবেন। এই দেখেন চার্জ 3 দাগ হয়ে গেছে, চার্জ হচ্ছে। এভাবে কাজ করবেন, কাজ হবে ইনশাল্লাহ।